নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বা খারকচি পাতা বাটার একটা রেসিপি, যেটা গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত। যারা এটা বাড়িতে বানিয়ে খান তারা জানেন এর কীরকম স্বাদ। যারা কখনো ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই একবার এই সিজনে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। এক আটি খারকোল পাতা নিয়ে পাতাটাকে 3-4 বার জল বদলে আমি ধুয়ে নিয়েছি, কারণ এই পাতায় অনেক ময়লা লেগে থাকে, একদম মাটির কাছাকাছি হয় এগুলো, মাটির সাথে প্রায় লেগেই থাকে। সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে নিচের ডাটির দিক থেকে একটুখানি বাদ দিয়ে বাকি ডাটি সমেত পাতাগুলোকে কিন্তু আমি রাফলি কুচো করে নিয়েছি। একেবারেই ঘনকুচি করার দরকার নেই, রাফলি চপ করে নিলেই হবে। এবার একটা প্যানকে গ্যাসের ওপর বসিয়ে তার মধ্যে দিয়েছি জাস্ট কয়েক ড্রপ রিফাইন্ড অয়েল। তার মধ্যে 3-4 কোয়া রসুন আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, যতটা খারকোল পাতা নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। আমি এক আটি নিয়েছি, তার জন্য 3 থেকে 4 কোয়া রসুন যথেষ্ট। রসুনটাকে আগে ভালো করে ভেজে নিলাম, তাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার ওই প্যানের মধ্যেই কুচোনো খারকোল পাতাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে প্রথমে একটু নাড়াচাড়া করে দেব। এই পাতা ভীষণ নরম হয়, প্যানে যাওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করার সাথে সাথে কিন্তু পাতার থেকে জল বেরিয়ে যাবে, আর সেই জলেই কিন্তু এই পাতাটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে পাতাগুলো কিন্তু ভেজা ভেজা এবং পাতাগুলো বেশ আগের তুলনায় নরম হয়ে গেছে, পরিমাণে কমে গেছে। আরও মিনিট 2-এর জন্য কিন্তু হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছি। পাতাগুলো বেশ নরম হয়ে গেছে, এর মধ্যে আর জল নেই। জলটা শুকিয়ে নেওয়াটা ভীষণ দরকারি, না হলে কিন্তু অনেক ক্ষেত্রে একটুখানি গলা ধরার সমস্যা হতে পারে। জলটা শুকিয়ে নিলে আর সেটা হবে না। এবার ভালো করে জল শুকিয়ে নেওয়ার পরে ভিজে ভিজে যাওয়া পাতাগুলোকে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো। তার সাথে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে আর অল্প একটু কালো জিরে। 2 ধরনের জিরে অবশ্যই করে দেবেন, তাতে স্বাদ খুব ভালো আসে। দিয়ে এবার প্রথমে বিনা জলে কিন্তু এটাকে বেটে নেব। বিনা জলে বাটলে কিন্তু এটা পুরো মিহি বাটা হবে না। দেখুন, বিনা জলে এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে কিন্তু একটুখানি দানা দানা ছাড়া ছাড়া ভাব রয়েছে। এবার সামান্য একটু জল, 2 থেকে 3 চামচ মতো জল আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে আবারও এটাকে ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু যে পেস্টটা তৈরি হবে সেটা একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। দেখুন, অল্প একটু জল ব্যবহার করার পরেই কিন্তু এই যে বাটাটা সেটা একদম মসৃণ হয়ে গেছে। এইবারে এটাকে ভেজে নিতে হবে, তার জন্য প্যানে এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল। আর ভাজার সময় অতি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে ফ্লেভার খুব ভালো আসবে। এবার পুরো যে পাতা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে একটুও জলের ভাব থাকে এবং এটা পুরো প্যান থেকে নিজের থেকেই উঠে আসে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। খেতে খুব ভালো লাগে, অতি অবশ্যই একবার ট্রাই করবেন যদি কখনো ট্রাই না করে থাকেন। এই বর্ষার সিজনে কিন্তু এটা প্রায়শই মার্কেটে অ্যাভেলেবেল থাকে। একবার বানিয়ে খাবেন, প্রতি বছর কিন্তু খেতে ইচ্ছা হবে, এতটাই খেতে ভালো হয়। এক থালা গরম ভাত নিমেষে উধাও হয়ে যাবে যদি এই রান্নাটার সাথে থাকে। 4-5 মিনিট হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে। দেখুন, পাতা বাটার রঙটাও পরিবর্তন হচ্ছে, সবুজ ভাবটার থেকে কিন্তু ধীরে ধীরে একটা কালচে কালচে ভাব আসছে এবং এটার কিন্তু জল অনেকটাই কমে গেছে, প্যান থেকে এটা ধীরে ধীরে ছেড়ে আসছে। এইবার এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন মিষ্টি অ্যাড করে দিতে হবে। নুন মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু রান্নার প্রথম থেকে একবারও নুনের ব্যবহার করিনি, সেক্ষেত্রে নুনটা বুঝে দিলাম। আর সাথে সামান্য একটু চিনি আমি অ্যাড করছি, কারণ চিনি দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালোভাবে ব্যালেন্স হবে, তাই আমি বলবো চিনি অতি অবশ্যই একটু দেবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এই রান্না হতে সময় লাগে ভীষণ কম, বাংলার একটা ট্রেডিশনাল রেসিপি। কখনো ট্রাই না করে থাকলে অতি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর পছন্দ হয়ে থাকলে রান্নাটা অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করার জন্য, ছোট্ট করে লাইক করে একটা কমেন্ট করে দেওয়ার জন্য। রান্না পুরো কমপ্লিট, প্যান থেকে পুরো উঠে আসছে পাতা বাটাটা, গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি। আজকের মতো আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।